আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। লোভনীয় স্বাদের মামার দোকানের মতো ফুচকা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ডাবলি মটর ও আলু লবণ দিয়ে সিদ্ধ করে। দিয়ে দিচ্ছি চটপটির মশলা ও বিট লবণ। আমি এখানে ধনে, জিরা, শুকনা মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি। কেউ চাইলে বাজারের চটপটির মশলাটাও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেঁতুলের সস বা চাটনি। আমি এটি চটপটির মশলা, বিট লবণ ও চিনি মিক্সড করে জাল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি। চটপটির মশলা ও তেঁতুলের চাটনিটা যদি আমাদের রেডি থাকে, আমরা যে কোনো সময় চটপটি বা ফুচকাটা বাড়িতেই তৈরি করে নিতে পারি। এ পর্যায়ে দিয়ে দেব গ্রেট করা ডিম সিদ্ধ, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। এখন দিয়ে দেব গ্রেট করা ডিম সিদ্ধ, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ফুচকা ছাড়াও কিন্তু এটা চটপটি হিসাবে আমরা খেতে পারি। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। ভালোভাবে মিক্সড করব। মিক্সড করলে আমাদের তৈরি হয়ে গেল চটপটি। এখন আমরা বাজারের কেনা ফুচকাগুলো ভেজে নেব গরম তেলে। মুচমুচা করে গরম তেলে ভেজে নিচ্ছি। আমরা যখন বাড়িতে তৈরি করব এরকম খাবারগুলা, মনে হবে যে রাস্তার পাশে মামার দোকানে গিয়েই আমরা খাচ্ছি। এই যে ফুচকাগুলা ভালো করে গরম তেলে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে আমরা আঙ্গুলের সাহায্যে ফুচকাগুলো ভেঙে, অর্থাৎ মাথাটা ফুটো করে চটপটির যে মিক্সটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে পরিবেশন করব। এই যে ফুচকাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একটু ঠান্ডা হলে ভাঙবো আমরা। এভাবে করে আমরা সবগুলা ফুচকা ভেজে নেব। দারুণ মজার এই রেসিপিটা তৈরি করে আমরা কিন্তু পরিবারের সবাইকে নিয়ে এনজয় করতে পারি। স্বাস্থ্যসম্মত খাবার আমরা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারি। এই যে ফুচকাগুলো ভেঙে নিচ্ছি। ভেঙে আমরা যে চটপটির মিক্সটা তৈরি করেছি সেটা দিয়ে পরিবেশন করব। দিয়ে দেব চটপটির মিক্সড, উপর দিয়ে দেব তেঁতুলের চাটনি এবং ডিম গ্রেট করে দেব। যে যেমন ঝাল, লবণ, মিষ্টি খেতে পছন্দ করি সেই অনুযায়ী দেব। একটু মিষ্টি মিষ্টি হলে তেঁতুলের চাটনিটা ফুচকাটা খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিচ্ছি চটপটির মিক্সটা, দিয়ে আমরা সঙ্গে সঙ্গেই সার্ভ করে নেব, কারণ ফুচকাতে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুচকাটা নরম হয়ে যায়। ঠিক সার্ভ করার আগ মুহূর্তেই আমরা খাবারটা তৈরি করব। তৈরি হয়ে গেল আমার লোভনীয় ফুচকা। উপর থেকে ডিম দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, তেঁতুলের চাটনি দিয়ে আমরা সার্ভ করব। খুব সহজেই তৈরি হয়ে গেল মামার দোকানের মতো লোভনীয় ফুচকা। আমার এই রেসিপি ফলো করে একবার বানালে প্রতিদিন এরকম বানিয়ে খেতে ইচ্ছা করবে, কারণ আমরা সবাই ফুচকা খেতে পছন্দ করি। আর এরকম সস এবং চটপটি মশলা যদি বাড়িতে তৈরি থাকে তাহলে ফুচকা বানানো কোনো ব্যাপারই না। আজ আসি, আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।